আজকে দারুণ ইন্টারেস্টিং একটা স্টকের কথা বলবো। স্টকটা কিন্তু একদিনের মধ্যে 1600%-এর বেশি রিটার্ন দিয়ে দিয়েছে। অর্থাৎ বুধবার দিন যে স্টকটা পেনি ছিল 9 টাকা 71 পয়সা, সেই স্টকটা একদিনের মধ্যে 165 টাকায় চলে গেছে এবং কিছুক্ষণের মধ্যে 171 টাকা 175 টাকায় চলে গেছে। অর্থাৎ কেউ যদি 1 লক্ষ টাকা সে সময় ইনভেস্ট করতো আগের দিন, তাহলে একদিনের মধ্যে 18 লাখ টাকা সে টাকাটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। সবকিছু বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন। পাস্ট পারফরমেন্স ক্যানট গ্যারান্টি দ্য ফিউচার পারফরমেন্স। সুতরাং কখনো এই ধরনের স্টকের ক্ষেত্রে না জেনে বুঝে ইনভেস্ট করা উচিত না। দিস ভিডিও ইজ অনলি ফর ইনফরমেশনাল অ্যান্ড এডুকেশনাল পারপাস, শুধু জানানোর জন্য যে এরকম ঘটনা ঘটতে পারে। দিস ইজ টু রিস্কি স্টক। স্টকটা কিসের উপর বিজনেস করে, স্টকটা কি নাম, স্টকটা কিভাবে ফিউচারে এগোতে পারে কিনা, স্টকটার ডিটেলস কেন এত গুণ রিটার্ন দিল, সমস্ত কিছু নিয়ে বলার আগে আমি সৌম্য স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে রাখো, পুরোনোদের অজস্র লাইক কমেন্টে মুগ্ধ করে আমাকে। ভেরি ইন্টারেস্টিং এই কোম্পানিটার কথা বলতে চলেছি। স্টক কোম্পানিটা কি নাম? কোম্পানির নাম হচ্ছে ইন্ডো সোলার লিমিটেড। ইন্ডো সোলার লিমিটেড একটা অদ্ভুত একটা স্টকের কথা বলছি, যে স্টকটা আগের দিন অর্থাৎ বুধবার দিন 18 তারিখে ছিল 9 টাকা 71 পয়সা। হঠাৎ করে একদিনের মধ্যে সে বেড়ে গেল 1600%, এবং তার পরবর্তীকালে একটা আপার সার্কিট লাগলো এবং দেখা গেল বৃহস্পতিবার দিন মোটামুটি এটা কিন্তু চলে গেল 175-এর উপরে, 180 কাছে ট্রেড করলো। অর্থাৎ কেউ যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করতো, তার ইনভেস্টেড অ্যামাউন্ট কিন্তু 18 লক্ষ টাকায় পরিণত হতে পারতো। এই অদ্ভুত ইন্টারেস্টিং এই স্টকটার কথা নিয়ে যদি বলি, স্টকটা কিসের কাজ করে, কি ব্যাপার। স্টকটা একটা সময় কিন্তু পুরোপুরি নিঃস্ব হয়েছিল, অর্থাৎ জিরো হয়েছিল, স্টকটার দেউলিয়া ঘোষণা করেছিল, এমনই অবস্থা। তার পরবর্তীকালে 2018 সাল থেকে একটু একটু করে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে। প্রচুর লস ছিল, লসটাকে ইমপ্রুভ করার চেষ্টা করে। এই পার্টিকুলার স্টকটা বিএসসি ইন্ডেক্সে কিন্তু 3 বছর আগে 2022 সালের জুন মাসে লাস্ট ট্রেড করেছিল, তারপর থেকে পুরোপুরি বন্ধ ছিল। এই পার্টিকুলার স্টকটা সোলার এনার্জির উপর কাজ করে। সোলার এনার্জি বলে সোলার সেল যেগুলো হয়, সেসব সেলগুলোকে কিন্তু তৈরি করে। এইবারে আছে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টের দিকে, সেটা হচ্ছে হঠাৎ করে জাম্প করলো কেন। এটা জাম্প করার পিছনে কারণটা হয়েছে, কোম্পানিটা কিন্তু, আমরা যদি ওয়ারি এনার্জি বলি যে কোম্পানিটার কথা, সেই কোম্পানিটা কিন্তু অধিগ্রহণ করে নিয়েছে এই কোম্পানিটাকে, এবং এই কোম্পানিটা অধিগ্রহণ করে নেওয়ার ফলে কোম্পানিটা বহু গুণ রিটার্ন দেওয়া শুরু করে দিল। হঠাৎ করে একদিনের মধ্যে কিন্তু এতটা জাম্প করে গেল। সবচেয়ে বড় আরেকটা মজাদার ঘটনা এর মধ্যে সবচেয়ে রয়ে গেছে, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই কোম্পানিটা কিন্তু সোলার সেলের উপর কাজ করছে, এবং গত 2024-এ কোম্পানিটা 15 কোটি টাকার নেট লসে ছিল। হঠাৎ করে কোম্পানিটা দেখতে পারলাম আমরা 1 বছর 2025-এর মধ্যে 55 কোটি টাকা কিন্তু প্রফিটে চলে এলো। এর থেকে সবচেয়ে বড় মজাদার ব্যাপার হচ্ছে, কোম্পানির ওয়ারি এনার্জি এদেরকে অধিগ্রহণ করার জন্য ওয়ারি এনার্জি সোলার সেল রিলেটেড সমস্তগুলো কিন্তু এদের থেকে নেবে। অর্থাৎ এক ধরনের বলা যেতে পারে যে সিস্টেম কনসার্ন হিসেবে অথবা সহযোগী কোম্পানি হিসেবে একে গ্রহণ করে নিল। এই কারণের জন্য কিন্তু কোম্পানিটা দারুণভাবে উঠছে। 19শে জুন থেকে কোম্পানিটা কিন্তু বিএসসি ইন্ডেক্সের ক্ষেত্রে বাই অর সেল দুটোই কিন্তু করা সম্ভব হচ্ছে। এবং এই ধরনের ইন্টারেস্টিং কোম্পানি, এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে এই কোম্পানি টি গ্রুপে রাখা হয়েছে। টি গ্রুপ কথার অর্থ হচ্ছে একদিনে এই কোম্পানি শুধুমাত্র কেনা যাবে, বেচা যাবে না, মানে একদিনে কেনা বেচা দুটো করা যাবে না, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল ইন্টারেস্টিং ব্যাপার, সেটাও খুব মজার, সেটা হচ্ছে কোম্পানিটা কিন্তু 5% ম্যাক্সিমাম আপার সার্কিট লাগানো যাবে, এর বেশি আপার সার্কিট লাগবে না। এভাবে 10 দিন ধরে চলবে। এই ধরনের রেস্ট্রিকশন করে দেওয়ার ফলে কোম্পানিটা কিন্তু নাহলে একটা বিরাট বড় জাম দেখতে পাওয়া যেত এবং অনেক মানুষ ট্র্যাপ হয়ে যেতে পারত। এই ধরনের কোম্পানিগুলোতে কি হয়, রিস্ক মারাত্মক তৈরি হয়, এবং এই কোম্পানিগুলোতে সাধারণ মানুষ কিন্তু ট্র্যাপ হয়ে যায়। সবচেয়ে এডুকেশনাল যে পয়েন্টটা এখন আমি বলতে চলেছি সেটা আরো মজাদার। সেটা হচ্ছে এই সব কোম্পানিতে তো এন্ট্রি নেওয়া যায়, কিন্তু এন্ট্রি নেওয়ার পরে এই সব কোম্পানিগুলো ট্র্যাপ করে দেয়। অর্থাৎ একটা সময় গিয়ে কোম্পানিটা অনেক হাই হয়ে গেছে, এবারে পড়তে থাকে। যখন পড়তে থাকে এই সব কোম্পানিগুলো কিন্তু সাধারণ যারা ইনভেস্টার যারা রয়ে গেছে তাদেরকে কিন্তু ট্র্যাপ করে দেয়, অর্থাৎ আটকে যায় তারা এখানে। সুতরাং সবসময়তে নজর রাখা উচিত এই ধরনের হঠাৎ করে বেড়ে যাওয়া কোম্পানি, হঠাৎ করে কিছু চেঞ্জেস হওয়া কোম্পানি থেকে সবসময় দূরে থাকা। এইসব কোম্পানিগুলো এডুকেশনাল পারপাস ভালো, এইসব কোম্পানিগুলো দেখে শিক্ষা নেওয়া ভালো যে এই সব কোম্পানিতে কখনো কিন্তু ইনভেস্ট করাটা উচিত নয়। কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখা যায়, দেখবে 721 কোটি টাকার মার্কেট ক্যাপে কোম্পানিটা কিন্তু একটা সময় প্রচুর লসে ছিল, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করেছে। রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আনবিলিভেবল, এবং একটা অদ্ভুত ধরনের প্রচুর পরিমাণ দেখাচ্ছে সেখানে। সেগুলো সবই একটা অবিশ্বাস্য জায়গা তৈরি করে। ন্যাচারালি যেটা হয়ে থাকে, হঠাৎ করে একটা কোম্পানি যদি এত গুণ জাম্প করে, তো ন্যাচারালি তার একটা ইম্প্যাক্ট তো পড়বেই। সেই ইম্প্যাক্টটা হয়েছে। কোম্পানিটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার একটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে ওয়ারি এনার্জি 94% বেশি কিন্তু প্রোমোটার হোল্ডিং এর মধ্যে রয়ে গেছে, হোল্ড করে রেখে দিয়েছে কোম্পানির। ফলে এই কোম্পানিটা কিন্তু আরেকটা বড় ইন্টারেস্টিং পয়েন্ট, অর্থাৎ প্রোমোটারের সংখ্যা কিন্তু 94%-এর বেশি রয়ে গেছে এই ক্ষেত্রে।
কোম্পানির আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কোম্পানির রিটার্ন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল খুব ভালো হতে পারে, সেলস গ্রোথ খুব ভালো আছে, কিন্তু ঋণের পরিমাণ ডেপ টু ইকুইটি রেশিও এটাও কিন্তু একটা দেখবার জিনিস। ডেপ টু ইকুইটি রেশিও যদি দেখা যায় দেখবে এখানে কিন্তু 1 থেকে বেশি রয়েছে, অর্থাৎ এইসব কোম্পানিগুলো কিন্তু প্রচুর ঋণ গ্রহণ করেছে, অর্থাৎ তোমার যে পরিমাণে অ্যাসেট আছে তার থেকে তোমার লাইবিলিটির সংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। মানে আলটিমেটলি কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে অনেক প্রবলেম সৃষ্টি করতে পারে। আজকে এই ছোট্ট ভিডিওটার মধ্যে আমরা অনেক কিছু খবর জানতে পারলাম। প্রথমে জানতে পারলাম স্টকটার নাম কি, স্টকটা হঠাৎ করে 1600% রিটার্ন কেন দিল, এই ধরনের স্টকগুলো আমাদেরকে কিভাবে ট্র্যাপে ফেলে দেয় এই ব্যাপারটাও কিন্তু জানতে পারলাম। আজকের মতো এখানে শেষ হলো, আবার নেক্সটে দেখা হবে শর্ট ভিডিও নিয়ে।